এসপিআর দক্ষিণ সুনামগঞ্জ এসপি সাহেবের সাথে যাতে ওরা 3 মানুষ বাহিরে না যেতে পারে, বাহিরে না যেতে পারে আমার অনুরোধ এসপি সাহেবের কাছে। ওই যে 1 নম্বরে মইনুর, এবার 2 নম্বরে এবার আশোক আলীর ছেলে, মুক্তার আলীর ছেলে মইনুর, ওই যে দমসদের ছেলে কৌসর, নূর মিয়ার ছেলে নেখ, ওই 4টা মানুষ আজকে রাত্রে 10টায় আশোক আলীর ছেলে এবার আজকে রাত 10টার ফ্লাইটে ওরা বাইরে চলে যাবে। আমার বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ বাংলাদেশ ওই এসপি সাহেবের সাথে আমার অনুরোধ যাতে ওরা বাহিরে না যেতে পারে। আমাদের সবাই একবারে সকল একবারে গরু রক্ত বড়া আস্তা গরে ধরে রক্ত বড়া সেটা একবারে বিশাল সকল গরু হামায় ভিতরে মারছে গিয়া তা আছে সুনামগঞ্জে লাগায় 30 জন। 30 জন হইব। নিহত কত? নিহত 2 জন, আমরা 2 জন। হ্যাঁ আমরা 2 জন, থানার একজন, আমরা 2 জন। থানার একজন তো মাইরে মরছেন, আমরা মাইরে ওরা দেখছিও না, ওরা এটা লাস্টে ওরা মাইরে পালাইছে, এটা মাইরে মরে নাই। আর যে লোকটা ডাকছে ওই লোকটা প্রতাপশালী, ওই সে বলে আমি খাটাল ডাকছি, আমার ডাক্তার নাই, আমি ডাক সেল দিয়ে দিছি, আর কেউ ডাকতে পারবে না। আমার চাচা একজনে বললো যে খাটল বাতিজা এটা মসজিদ, এটা মার করার জায়গা না, এটা কাটল মসজিদে তো 2 টাকা পায়, এটা সবার লাভ। সে বললো আমি ডাকছি, এটা আর কেউ ডাকতে পারবে না বইলা সে তার মুখিতে আমার চাচার মুখিতে আঙ্গুল ঢুকাই দেয়। আমি বললাম আমার মুখিতে সে আঙ্গুল ঢুকাই দেয়। তারপরে আমি তারা হেমনে হাতে ধরছি, ভাই তুমি আমার বড় ভাই, তুমি তো এরকম কথা ঠিক না, মসজিদের মাঝে আইয়ে তুমি মারামারি ঝগড়াঝড়ি, এটা ভালো না ভাই। কি বলবো, সে খাটলটার এইদিকে লাত মাইরা এখান থেকে হেনা ফালাইলো আবার জিনিস। বললাম যে এটা তো ঠিক না, দেখা গেছে এই মাতামাতি, আর কিছু মারামারিও হয় না, কাটাকাটিও হয় না, সবাই সবাইরে জার্জি বাড়ি করে দিয়ে দিছে। আমি বাড়িতে যা ভাত খানাত বইছি আমার বাড়িতে, সে তার বাড়িতে গিয়া এই যে কাপড় চোপড় খুললা দিছে, লেমড়ই গেছে, লেমড়ই আমার দুনিয়ার যেতে নাই তা গালাগালি করতেছে, আমারে মারিলি তো, খাডিলি তো, ধরিলি তো, দুনিয়ার তো কি রাত্রির ভিতরে আমার সে উঠাইলি তো। আমি বাবা এগুলা শুনিয়া আমার বাড়ির পাশেই তার বাড়ি, আমি সরকে বাড়াইলাম, বাড়ানোর সাথে সাথে তার স্বাস্থ্য ভাই 2টা আইসা দেলাইলো আমার খুদা, আর একটা আইসা ধরিল আমার সাড়ে খোলার মাঝে। এই তো শুরু, এই মারামারি দৌড়াদৌড়ি মারে, সে আমার 2টা মাইরা গেছে, সে চইলা গেল, মানুষে তার বাড়িতে দিল, আমার বাড়িতে দিল, আমি আমার বাড়িতে আসলাম, সে তার বাড়িতে গেল। আজকে সকালে গত রাত্রে আমার চাচা 2টার বাড়িঘর তারা ইটাইয়া রাত্রে পাথর দি ইট দি ইটাইতেছে। ওরা বলছে কে ইটা বাড়ায় দেখতেছে, শেখে মারতেছে, শেখের ছেলে মারতেছে, বাবুলে মারতেছে, বাবুলের ছেলে মারতেছে, সৈয়দে মারতেছে, সৈয়দের ভাইয়ে মারতেছে, মইনুলে মারতেছে। ওরা সবাই ঘরের মাঝে ইটাইতেছে। ওরা ডরাইয়া করতো কি বাড়ায় না, যে বাবা বাড়াইলে আমার ওরা মাইরা ফেলাইবে, ওরা ঘরে রয়েছে। তারপরে আজকে বিয়ানে দেখা যায় তারা লাডি, রামদা, জুলফি, জাডা এগুলা নিয়ে আমাদের বাড়ির পাশে দিয়ে তারা যাইতেছে, রওনা দিছে, আমাদেরকে তারা বাড়িতে গিয়া আক্রমণ করতো। এরপরে এইগুলা শূন্য চেয়ারম্যান আসছে, আমাদের গ্রামের চেয়ারম্যান সুজন চেয়ারম্যান, সে আসলো, আইসা সবাই রে তারা বাড়িতে রেখে গেল, আমার বাড়িতে রেখে গেল, বললো যে ভাই কেউ রে চাষা, কেউ রে ভাই, এরকমটাকে আমাদের গ্রামের চেয়ারম্যান, যে আমরা এটা দেখে দিব, তোমরা জার্জি বাড়ি করে চইলা যাও। স্থানীয় চেয়ারম্যান, আচ্ছা স্থানীয় চেয়ারম্যান। আমরা বাড়িতে চইলা গেলাম, আমাদের বাড়ি খের বাড়ি, নতুন বাড়ি, কেউ বাড়ি হাওড়ে মাঝখানে, সবার বাড়ি করে গেছি। কেউ গেছে আমরা গরিব গারবা মানুষ, কেউ গেছে হাওড়ে মাছ মারার জন্য, কেউ গেছে বাজারে। তারপরে তারা লাঠি নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ। এই যে আমাদের এতগুলা মানুষ আহত নিহত সবাই, এই যে যা দেখছেন সবাই আমরা ওরা মাইরে মরে না, ওরা লাস্টে মাইরে পালাইছে। আনুমানিক কয়টার দিকে আজকে মাইকটা? অনুমানিক আজকে 10টার দিকে। চেয়ারম্যান আসছিল সকাল 8টায়, 1 ঘন্টা চেয়ারম্যানে বুঝাইয়া আমাদের ধারে বুঝাইয়া চইলা গেল বাড়িতে। আমারে বললো ভাই মায়ের খেজা হবে না, জাজি বাড়ি করে যাও। আমরা বাড়ি করে গিয়া কেউ ভাত খানা, কেউ বাজারে, কেউ হাওড়ে মাছ ধরার জন্য। তারপরে দেখা যায় ওরা তো আর ছিত্রিছে না, ওরা আমাদের বাড়িতে আইসা আক্রমণ করে বলাইছে। যারা মারা গেছেন তারা আপনার কিতা? আমার ভাই একটা, স্বাস্থ্য ভাই, আপন ভাই একটা, স্বাস্থ্য ভাই, সেটাও আমার স্বাস্থ্য ভাই, 2টো আমার স্বাস্থ্য ভাই। আমি এর বিচার চাই, আমি নিরীহ মানুষ। আমাদের ভাই মারা গেছেন, জি, ওনার নাম নুরুল, আর যে মারা গেছেন বাবুল। ওদের বাড়ি একা, ওরা 50 জন 100 জন মানুষ ঘরের ভিতরে ঢুইকা ওরা মাইরা পালাইছে।